নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব উইন্ডোজ প্রযোজিত এবং পথিকৃৎ বসু পরিচালিত ছবি দাবারু ট্রেলার নিয়ে আপনাদের সঙ্গে তন্ময়। দেখুন, এই ছবিটি নিয়ে কিছু বলার আগে একটা ছোট্ট উদাহরণ টানতে খুব ইচ্ছে করছে। সেটা হচ্ছে, রবীন্দ্রনাথ যদি গীতাঞ্জলির পর লেখা বন্ধ করে দিতেন তাহলে কিন্তু তার প্রতিষ্ঠার জীবনে কিন্তু কোনো রকম কোনো হেরফের হতো না। ঠিক এই কথাটা খাটে কিন্তু উইন্ডোজের ক্ষেত্রেও। উইন্ডোজ যে জনরার ছবি করে, অর্থাৎ হিউম্যান রিলেশন নিয়ে যে ছবিগুলো করে, সেখানে কিন্তু তারা এতটাই প্রতিষ্ঠিত যেখানে কিন্তু তাদের আর কোনো রুলস ব্রেক করার দরকারই ছিল না। কিন্তু তারপরও তারা কিন্তু একের পর এক রুলস ব্রেক করে চলেছে, যার জলজলে উদাহরণ কিন্তু রক্তবীজ। ঠিক সেরকমই আরেকটি উদাহরণ হচ্ছে দাবাড়ু। এইখানে আপনারা দেখতে পাবেন যে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনীকে নিয়ে যেভাবে তারা এই ছবিটি মেকিং করেছে, আপনারা ভারতীয় চলচ্চিত্র জগৎকে যদি ঘেটে দেখেন সেখানে দেখতে পাবেন যে ক্রিকেট, ফুটবল, হকি নিয়ে প্রচুর কাজ হয়েছে, কিন্তু দাবা নিয়ে সেভাবে কাজ হয়নি। ফলে সেই খামতিটা কিন্তু পূরণ করলো উইন্ডোজ। এখানে প্রতিটি যে ক্যারেক্টার আপনারা দেখতে পাবেন যে তারা কিন্তু ওয়েল এস্টাবলিশ, কিন্তু এখানে ক্যারেক্টারগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেটা কিন্তু বড় ব্যাপার। এখানে দীপঙ্করদের যে জায়গা, কৌশিক সেনের যে জায়গা, চিরঞ্জিত চক্রবর্তীর যে জায়গা, বা ঋতুপর্ণা সেনগুপ্তর যে জায়গা, সেই জায়গাগুলো কিন্তু তাদের চরিত্র থেকে বেরিয়ে এসে একদম অন্য জায়গা, কিন্তু সেই জায়গাগুলোকে যেভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেটা কিন্তু জাস্ট অসাধারণ। শুধু তাই নয়, এখানে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের ছোটবেলা, একদম শৈশব এবং কৈশোর, এই দুটো জীবনকে যেভাবে ডিফার করেছে, এই দুটি জীবনকে যেভাবে আলাদা আলাদা করে দেখানো হচ্ছে সেটাও কিন্তু অসাধারণ। এই ছবি ইটসেলফ গল্প হিসাবে তো একটা অন্য রকমই, কিন্তু এর যে স্ক্রিপ্টিং সেটাও কিন্তু অনবদ্য। কারণ প্রত্যেকের মুখে যে স্ক্রিপ্টগুলো এখানে দেওয়া হয়েছে, সেই স্ক্রিপ্টগুলো কিন্তু প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং মোটিভেটেড। যেমন দীপঙ্কর দে এক জায়গায় বলছে, মানসিক জোরটা জিতে আসায় নয়, ফিরে আসায়। আবার এক জায়গায় শঙ্কর চক্রবর্তী বলছে যে ক্রিকেট, ফুটবল এগুলোতে প্রতিষ্ঠার জীবন আছে, কিন্তু দাবাতে নেই। দাবা একটা জেনারেলি অবসর বিনোদন, কিন্তু সত্যি কি অবসর বিনোদন? সেই জায়গাটাও কিন্তু এখানে সুন্দরভাবে উঠে এসছে। দেখুন, এই ছবিটির মধ্যে অনেকগুলো অ্যাসপেক্টস রয়েছে। যেমন এক জায়গায় মোটিভেশন রয়েছে, তেমনি আরেক জায়গায় রয়েছে সমাজ যারা এখন প্রতিষ্ঠার জীবন নিয়ে লড়াই করছে তাদেরকে কেমন ভাবে দেখছে। শুধু কি তাই, এর পাশাপাশি ফল্গু ধারার মতন বয়ে গেছে একটা চাইল্ড লাভ। তাই নয়, এখানে ফ্যামিলি কেমিস্ট্রিও রয়েছে। ফ্যামিলি যে টানা পড়েন, যখন সূর্যশেখর গঙ্গোপাধ্যায় ধীরে 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 তার জায়গায় পৌঁছচ্ছে, সেইখানে ফ্যামিলির যে টানা পড়েন, ফ্যামিলির প্রতিটি মানুষ কিভাবে তাকে দেখছে এবং সে নিজেকে কেমন ভাবে দেখছে, সেটাও কিন্তু পরিষ্কারভাবে ধরা পড়েছে। আপনারা এক জায়গায় দেখতে পাবেন যে কিশোর সূর্যশেখর গঙ্গোপাধ্যায় নিজে বলছে যে আমি যখন জিতেছি, মেডেল এনেছি, আমি টাকা পেয়েছি, ফলত সিদ্ধান্ত কিছুটা আমার উপরও বর্তায়, আমিও সিদ্ধান্ত নিতে পারি। এই যে মানসিক জোর, এটাও কিন্তু আপনাকে ইন্সপায়ার করবে। আর আমি একটা কথা অবশ্যই আপনাদের সকলকেই বলি যে ট্রেলার এমন একটা জিনিস, এটাই কিন্তু ছোটখাটো একটা গল্প। ফলত ট্রেলার এমন হওয়া উচিত যেটা মূল গল্প দেখার জন্য আমাদেরকে ইনসিস্ট করবে, সেটা কিন্তু এখানে করছে। শুধু কি তাই, এর যে আপনার টেকনিক্যাল পার্টগুলো দেখুন, প্রত্যেকে যে ডিওপির কাজ, যেখান থেকে ওই ভদ্রমহিলা ছুটে যাচ্ছে, সেই যে ব্রিজটাকে পুরো দাবার ছকের মতো তৈরি করা হয়েছে, অনবদ্য লাগছে। এছাড়া প্রত্যেকটা জায়গায় যে কালার গ্রেডিং গুলো যেভাবে করা হয়েছে, প্রত্যেকটা সিচুয়েশনকে তুলে ধরছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অনবদ্য, এবং সবচেয়ে বড় কথা, এর গান কিছুদিন আগে রিলিজ হয়েছে, আপনারা তো বুঝতে পারছেন যে গান এই ছবিটিকে কোন জায়গায় এনহ্যান্স করে দিচ্ছে। ফলত গানই কিন্তু পোর্ট্রে করে দিচ্ছে যে ছবিটি কেমন হতে চলেছে। তো আখেরে ওভারঅল যদি আমি এই ট্রেলারটাকে বিচার করি, ইটস আ ব্রিলিয়ান্ট। এবং আপনারা অবশ্যই এই ট্রেলার দেখেই ছবিটি দেখার জন্য উৎসাহ নিয়ে বসে আছেন, যেমন আমরা বসে আছি। ছবিটি দেখার পর বাকিটা তো আপনারা অবশ্যই বলবেন, তবে এটুকু গ্যারান্টি দিচ্ছি যে ছবিটি ডেফিনেটলি ভালো হতে চলেছে, কারণ ট্রেলার অন্তত তাই বলছে। বাকিটা অবশ্যই আপনারা জানাবেন, আমরাও জানাবো। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।